2024 নভেম্বর মাস, সময় হচ্ছে রাত্রে 2টোর সময় আমি ট্রেন ধরতে চললাম আমাদের আসানসোল স্টেশনে। সবাই হয়তো এটাই ভাবছে আমি কোনো ট্রিপে যাচ্ছি, না ট্রিপে নয়। আমার যখন স্ট্রেস লেভেল আমার মাথার ওপর দিয়ে চলে যায়, তখনই আমি ব্যাগটা গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি একটা কোনো শান্তি জায়গায় যাওয়ার জন্য। আপাতত এখন রয়েছে আসানসোল স্টেশনে। এখান থেকে ট্রেন রয়েছে আমাদের পাটনা পর্যন্ত, এবং পাটনা থেকে আমরা যাব আবার বারাণসী পর্যন্ত, কারণ আমরা সোজা ট্রেন পাইনি, বিকজ এই টাইমটাতে কোনো সিটই ফাঁকা নেই। তো চলো ট্রেন আসুক, তারপর কথা হচ্ছে। যখন অনেক চেষ্টা করো সিচুয়েশন আমাদের হাতে থাকে না, তখন আমি সব বলে রিয়ালিটি চেক করি, কি করছি আমি আর কি করব। নজর পড়লো এই মাতাজির ওপর, যার কাছে হয়তো আমার মতো হেডফোন না কোনো স্মার্টফোন নেই, কিন্তু তাও সে এনজয় করে যাচ্ছে বানারস। সো ফাইনালি পৌঁছে গেলাম এখন বারাণসী জাংশনে। আর বারাণসী স্টেশনে পৌঁছাবার পর সিরিয়াসলি একটা কথা বুঝতে পারলাম যে ট্রেনটা দিয়ে আমরা এলাম এটা জনশতাব্দী, ঠিক আছে, শতাব্দী নেই, জেনারেল শতাব্দী, মানে এটাকে আমরা জেনারেল শতাব্দী নাম দিয়ে দিলাম। সিরিয়াসলি বারাণসী আসতে আমাদের টোটাল 2 দিন লেগে গেল, যেটা এক্সপেকটেশনের বাইরে। সিরিয়াসলি আমরা ভাবিনি এত লেট হয়ে যাবে। হ্যাঁ, जब तक হোটেল নিয়ে যাই, মানে যতক্ষণ না আমরা হোটেলে পৌঁছাই ততক্ষণ আমাদের ভিডিওটা কমপ্লিট হচ্ছে না। চলো যাই এখন এখান থেকে। আর বানারসে কিন্তু ঠান্ডা বর্ষা এখন একদমই নেই বলা যায়। সিরিয়াসলি এই টাইমে যদি গত বছরের কথা বলি, এই টাইমে এসেছিলাম আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, হাড় কাঁপছিল আমার। কিন্তু এই বছর ঠান্ডা একদমই নেই। চলো ঠিক আছে, এখন হোটেলের দিকে রওনা করি, তারপর কথা হচ্ছে। সো ফাইনালি এখন রুমে চলে এলাম। আর এই আমাদের রুম দেখতে পাচ্ছেন, 2টো বেড আছে, আমরা এখন 2জন আছি, আরেকজন অ্যাড হবে। ও সো ফাইনালি পৌঁছে গেছি এখন বারাণসী, মানে বানারস বা কাশিতে। তো কেন এসছি সেটা একটা বিশেষ কারণ আছে। এই টাইমটা হয়তো অনেকে আমাদের যারা বাঙালি তারা কিন্তু জানে না যে এই টাইমটা অ্যাকচুয়ালি বারাণসী কী হয়। এই টাইমে বারাণসীর সবচেয়ে বড় একটা উৎসব হয়, সেটা হয় দেব দীপাবলি। হ্যাঁ, এই দেব দীপাবলিতে বারাণসীতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, প্রচণ্ড পরিমাণে পর্যটক আসে, ফরেনার্সরাও দেখতে আসে সিরিয়াসলি। সো আমি দেখতে চলে এলাম, আর আপনাদেরকে তো অবশ্যই দেখাবো। তাছাড়া আজকের এই ভিডিওটা আমি একটু আপনাদেরকে ঘাট ঘুরিয়ে তারপর ভিডিওটা আমি শেষ করে দেবো। দেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত থাকুন। দেব দীপাবলির ভিডিও আমার চ্যানেলে কিন্তু খুব জলদি আসছে। দেব দীপাবলি যারা কি জানেন না তাদের জন্য এই ভিডিওটা কিন্তু থাকলো পরে, ঠিক আছে। চলো এখন বাইরে বেরোয় কিছু খাই, প্রচণ্ড কিছু পেয়ে রাত্রে কালকে ট্রেনে জার্নি করে আসার পর খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছি, আর আদার্স কিছুই করিনি। চলো এখন কিছু খাইগা, সবাই ব্রেকফাস্ট করে একটু চা খাই, দেন তারপর ঘাটের দিকে একবার ঘুরে ঘুরে। আর বোটিং, হ্যাঁ বোটিংটাও দেখতে পাই আজকে আমাদের। চলো ফট করে বেরো, বাই। সো এটার প্রাইস হচ্ছে 40 রুপিস। এটা জাস্ট আমরা যেখানে রুম নিয়েছি তার বাইরে বেরিয়ে পড়ে, দারুণ কিন্তু। ব্রেকফাস্ট করার পর চলে এলাম ঘাটে। আর দেখুন সিরিয়াসলি এই টাইমে এতটা এক্সপেক্ট করি না গরম হয়, প্রচণ্ড গরম লাগছে, কারণ এই টাইমটায় প্রচণ্ড ঠান্ডাও হয়। এই বছর জানি না কেন ঠান্ডা তো নেই, প্রচণ্ড গরম, মানে দিনের বেলা কিন্তু ঘাটে ঘোরাই যাব না, এত পরিমাণে গরম লাগছে। তাছাড়া এই শান্তিটা রয়েছে কিন্তু, যেটা দরকার, যেটার জন্য আসা। অপেক্ষা হচ্ছে দেব দীপাবলি। হ্যাঁ, দেব দীপাবলির জন্য প্রস্তুত হচ্ছে পুরো বারাণসী। চারিদিকে শুধু প্রিপারেশনের কাজ চলছে, প্রিপারেশন হচ্ছে দেব দীপাবলি। হ্যাঁ, ভগবানের যে দীপাবলি সেটার প্রিপারেশনের কাজ এবং প্রতিটা ঘাটে কিন্তু চলছে জোর কদমে। আর আমরা ঘাটে এখন ঘুরে বেড়াচ্ছি। তাছাড়া এখানে বোটিংয়ের প্রাইস এতটাই হাই যে আমার মনে হচ্ছে যে বোটিং থেকে মনে হচ্ছে ফ্লাইট করে নেবো, মানে ফ্লাইটের রেটের চেয়েও বেশি বোটিংয়ের রেট এখানে। সিরিয়াসলি আজকে মানে দেব দীপাবলি এখন মাত্র হাতে 2 দিন বাকি আছে, তো দেব দীপাবলির সময় বোটিংগুলো সব ফ্লাইট হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে কিন্তু রেট।
বানারসের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দেব দীপাবলি। আর আপনারা এটা এক্সপেক্ট করবেনই না কি আপনারা ভোট পাবেন কমে। যদি করতে হয় তা আগে থেকে বুক করে নিও। তাছাড়া এখানে যদি ভিউর মজা নিতে হয় আপনারা ঘাটে থেকে পেয়ে যাবেন। এই দেব দীপাবলি দেখতে আসার জন্য সিরিয়াসলি আমরা 3টে দিন বের করে আমাদের বানারস এলাম। টোটাল 3 ডেজ লেগেছিলো এই কারণের জন্য, কারণ আমরা সোজা যে ট্রেন সেটা পাইনি, আমাদেরকে কেটে আসতে হলো। তাছাড়া এখন বোটিংয়ের যা অবস্থা, এখানে বোটিং পাওয়া যাচ্ছে না। তো চলুন আপনাদেরকে দেব দীপাবলি দেখাবো, বোটিং করি ইয়া না করি আপনাদেরকে অবশ্যই দেব দীপাবলি দেখাবো। চলো এখন যাই রুমে রেস্ট করি, দেন অন্য ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।